বিসমিল্লাহিররহমানিররহিম। আমরা সর্বপ্রথম জেনে নিব যাকাত শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ। যাকাত শব্দের আবিধানিক অর্থ হল পবিত্র হওয়া বা বৃদ্ধি পাওয়া। নামকরণের কারণ হল যাকাত আদায়ের মাধ্যমে যাকাত আদায়কারীর সম্পদ পবিত্র হয়ে যায় এবং বৃদ্ধি পায়। পারিভাষিক অর্থ হল নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপরে নির্ধারিত ফরম অংশ নির্ধারিত খাতে আল্লাহর সন্তুষ্টির জন্য বন্টন করাকে যাকাত বলা হয়। যাকাত হলো ইসলামের পঞ্চম স্তম্ভ সমূহের মধ্যে নামাজের পরে তৃতীয় স্থান লাভ করেছে। এটা মানব সভ্যতার সেই সূচনা লগ্ন থেকেই তার প্রচলন ছিল। ওই একই ধারাবাহিকতার অংশ হিসাবে উম্মতে মুহাম্মাদের উপরে যাকাতের বিধানকে আবশ্যক করে দেওয়া হয়েছে। এবার আসুন, কোন ধরনের সম্পদের উপরে যাকাত দিতে হয়? 5 প্রকার সম্পদের যাকাত দিতে হয়। নাম্বার 1, স্বর্ণ রূপা। নাম্বার 2, নগদ টাকা এবং ব্যবসায়িক পণ্য। নাম্বার 3, গৃহপালিত পশু। এর মধ্যে রয়েছে উট, গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা। নাম্বার 4, ফল ফসলের যাকাত দিতে হয়। নাম্বার 5, মাদান রিকাজ, খনিজ সম্পদ, গুপ্ত ধন। এই 5 প্রকার সম্পদের যাকাত দিতে হয়। এবার আসেন, যাকাত কাদের উপর আবশ্যক, যাকাত কারা দিবে? মুসলিম যে, স্বাধীন যে, বালেগ যে, নেশাব পরিমাণ সম্পদের মালিক যে, যাকাতও দিবে সে। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা যাকাত দিবে। এবার আসুন, যাকাত গুলো দিব আমরা কোন খাতে, যাকাতের মাসারিফ কি? আল্লাহ তাআলা সূরা তাওবা এর 60 নং আয়াতের মধ্যে যাকাতের মাসরাফ, 8টা মাসরাফের কথা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা। যাকাত তো দেওয়া হবে কেবল 1 নম্বর নিঃস্ব, 2 নম্বর অভাবগ্রস্ত, 3 নম্বর ওয়াল আমিলিন আলাইহা, যারা তৎসংশ্লিষ্ট কাজে নিয়োজিত আছে তাদেরকে। নাম্বার 4, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নবমুসলিম তাদেরকে ইসলামের উপরে স্থির রাখার জন্য। নাম্বার 5, ওয়াল রিকাবি, দাস মুক্তির ক্ষেত্রে। নাম্বার 6, ওয়াল গারিমিনা, ঋণ মুক্তির ক্ষেত্রে। নাম্বার 7, ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতেছেন ওই জিহাদের কাজে সহযোগিতার জন্য। ওয়াবিনিস সাবিল, অসহায় মুসাফিরদের। এবার আসুন, যাকাত আদায় করলে আমাদের ফায়দা কি হবে? যে আমাদের নিজেদের এত কষ্টে উপার্জিত সম্পদ, টাকা, এগুলো আমরা অন্য মানুষকে দিয়ে দিচ্ছি, আমাদেরকে আল্লাহ তাআলা বিধান পালন করছি, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? অনেক ফায়দার কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে। 3টা ফায়দা আমি আপনাদেরকে শোনাবো কোরআন থেকে। 1 নম্বর ফায়দা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সর্ববৃহৎ সূরা বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার বুকে যাকাত আদায়কারী, যাকাত আদায়ের ফলে যে নেক আমল হবে, এই নেক আমলটা ময়দানে মাহশারে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে সেই ফলাফলটা দান করবেন। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন,
যে ভালাই তোমাদের নিজেদের জন্য অগ্রে প্রেরণ করছো, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তা পুঙ্খানুভাবে পেয়ে যাবে। 2 নম্বর ফায়দা আসেন, কঠিন মুহূর্তগুলোতে আল্লাহ তাআলা আমাদের সঙ্গী হয়ে যাবেন। আল্লাহ সূরা মায়েদার 12 নং আয়াতের মধ্যে বলেন, ক্বালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত, যে তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের সঙ্গী হয়ে যাব। আরেকটি ফায়দা হলো, যাকাত আদায়কারীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ সূরা লাইলের মধ্যে বলেন, ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় পেয়ে নিজের আত্মশুদ্ধির জন্য নিজ উপার্জিত সম্পদ থেকে দান করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে অচিরেই মুক্ত করে দিবেন। যাকাত আদায় না করলে ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে। আল্লাহ সূরা তাওবা এর 34-35 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, ওই সমস্ত লোক যারা স্বর্ণ রূপাকে পুঞ্জীভূত করে রেখেছে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। যন্ত্রণাদায়ক শাস্তির তো সুসংবাদ হয় না, তো আল্লাহ সুসংবাদ বলে আমাদের হৃদয়ের মধ্যে আরো যাতনা তৈরি করে দিয়েছেন। যাকাত আদায় না করলে আরো কঠিন ভয়াবহতার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ 35 নং আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম, যে তার এই গোটা সম্পদ, যে সম্পদ নিয়ে আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করেছে, ওই সম্পদ গুলাকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে এগুলাকে দগ্ধ করে কপালের মধ্যে, পার্শ্বদেশে, পৃষ্ঠদেশে সেক দেওয়া হবে, আর বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলা হলো তোমার উপার্জিত সম্পদ, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি যা অর্জন করেছো সেগুলোর স্বাদ আজকে তুমি ভোগ করতে থাকো। প্রিয় বন্ধুরা, আমরা ভাবতেছি যে যাকাত দিলে সম্পদ কমে যাবে, আল্লাহ বলেন না, যাকাত দিলে সম্পদ বেড়ে যাবে। একটা এক্সাম্পল নেন ভাই, আপনি আমার যেই মাল যাকাত দিলে কমে যাওয়ার কল্পনা জল্পনা করছি, ওই সম্পদটুকু দিয়েছেন কে? আল্লাহ। যে আল্লাহ সম্পদ দিতে পারলেন, সে আল্লাহ এই সম্পদ থেকে আমার সম্পদকে আরো বাড়িয়ে দিতে পারে।